যেমন কালার তার তেমনি স্বাদ। না আসলে এই ধাবাসটাই চানার কথা বলছিলাম। খেতে এটা জাস্ট দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এই কাবলি ছোলাটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রিবেলা কাবলি ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এদিকে একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে 3-4টে মতো সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো সেদ্ধটাও কিন্তু বেশ ভালো মতো হয়ে গেছে। তো এবার এদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম জিরে আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রাখা। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা এবং রসুন, ওটাকে আমি থেতো করে রেখেছিলাম। তারপর এদিকে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা গুঁড়ো মশলা, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তারপরে ওই সেদ্ধ করা চানাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল, ঠান্ডা জলটা ব্যবহার না করাই ভালো। তারপর এদিকে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচো আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, খেতে জাস্ট দারুণ লাগে। আর লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, ব্যাস তাহলেই রেডি ধাবা স্টাইল।